ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রাম নির্বাচনের দ্বিতীয় দফার এপিসেন্টার। হাই ভোল্টেজ ত্রিমুখী লড়াই, মুখোমুখি একসময় সহযোদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। কড়া চ্যালেঞ্জ সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। নন্দীগ্রামের বয়ালে তৃণমূলের এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ, মমতা যেতেই উত্তেজনা। তৃণমূল নেত্রীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান, তৃণমূল বিজেপি সংঘর্ষ। বয়ালের বুথে প্রায় 2 ঘন্টা ছিলেন মমতা। বুথে বসেই ফোন রাজ্যপালকে, জানালেন পরিস্থিতি। আইনের শাসন বজায় রাখার আশ্বাস ধনখড়ের। গতকাল রাত থেকে হিংসা ছড়াচ্ছে বিজেপি, তা সত্ত্বেও মানুষের আশীর্বাদে নন্দীগ্রাম জিতছি। বয়ালের বুথ থেকে বেরিয়ে বললেন মমতা, নন্দীগ্রামে আমি জিতবো মমতা মানুষের আশীর্বাদে। कि बीजेपी इस बार 200 सीटें पार कर जाएगी। দ্বিতীয় দফার ভোটের দিন জয়নগরে এসে প্রত্যয়ী প্রধানমন্ত্রী। 80% এখানে ছাপ্পা ভোট হয়ে গেছে, 63টা কমপ্লিট হয়েছে ইলেকশন কমিশনের কাছে। নট এ সিঙ্গেল ওয়ান অ্যাকশন ইজ বিন টেকেন। ওকে যাবো, ইট ইজ দে আর বিন ইনস্ট্রাক্টেড বাই দ্য হোম মিনিস্ট্রি। ভোট শেষের 3 ঘন্টা আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু, মমতার বয়ালে বুথে যাওয়া নিয়ে কটাক্ষ। हारने के डर से डिस्पैरेट एटीट्यूड। বয়ালে তৃণমূলকে হুমকি, বুথ ছাড়া এজেন্টকে ফেরাতে বাড়িতে কেন্দ্রীয় বাহিনী, আতঙ্কে পাঠাতে নারাজ মা। আমার আর কেউ নেই বাবা, আমাকে একটু ক্ষমা করে যাও। পুনর্নির্বাচন চাইলেন শেখ সুফিয়ান। সকলকে দেখিয়েই ভোটদান চলছে। বুথের 100 মিটারের মধ্যে বেআইনি জমায়েত, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে না, অভিযোগ নন্দীগ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এদিন বিভিন্ন বুথে ঘোরেন তিনি। কেশপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী, গাড়ি ভাঙচুর, এবিপি আনন্দের উপরেও হামলা, গ্রেফতার নয়। ভোট হিংসায় মৃত্যু, দ্বিতীয় দফা ভোট শুরুর আগে কেশপুরে খুন তৃণমূল কর্মী, দলীয় অফিস থেকে টেনে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নন্দীগ্রামে বিজেপি কর্মী রহস্য মৃত্যু, বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ, হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী দাবি পরিবারের, বিক্ষোভ বিজেপি কর্মীদের। দ্বিতীয় দফার ভোটে লড়াইয়ে তারকার ছড়াছড়ি, লড়াইয়ে সোহম, সায়ন্তিকা, হিরণের মতো অভিনেতা অভিনেত্রী। প্রেস্টিজ ফাইট, মানস ভূঁইয়া, শিউলি সাহাদের মুখোমুখি 2 প্রাক্তন আইপিএস, হুমায়ুন কবির বনাম বিজেপির ভারতী ঘোষ। বহিরাগতদের নিয়ে বুথে ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের, পাল্টা বিক্ষোভে বিজেপি। তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। ভোটের দিন মন্দিরে প্রণাম করতে গিয়ে দুস্থদের টাকা দিয়ে বিতর্কে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির। আমি কাউকে কৈফিয়ত দেব না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে টাকা বিলি যারা করছে তারাই জানে, তারাই এটা ছড়ানোর চেষ্টা করছে। পোশাকে দলীয় প্রতীক লাগিয়ে বুথের 100 মিটারের মধ্যে ঢোকার অভিযোগ খড়গপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, বিক্ষোভ তৃণমূল কর্মীদের, অভিযোগ বিজেপি প্রার্থীর। কেশপুরে তৃণমূল প্রার্থী নির্বাচনী এজেন্টকে মারধর, মাথা ফাটল শিউলি সাহার এজেন্ট হাবিবুর রহমানের, চোখ নষ্ট হওয়ার আশঙ্কা। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার পাল্টা বিজেপি। বুথে গিয়ে হামলার মুখে চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী, প্রার্থীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান, তার নির্বাচনী এজেন্টের গাড়ি ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। হলদিয়া সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মনিকা কর পাইকের অভিযোগ, মারধর করে তাদের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে একাধিক জায়গায়। এজেন্টদের বাড়িতে যান বাম প্রার্থী। ময়নায় বিজেপির পোলিং এজেন্টের হুমকি তৃণমূল প্রার্থীকে, বিস্তীর্ণ এলাকার বুথে নেই শাসক প্রার্থীর এজেন্ট, ছবি তুলতে গেলে এবিপি আনন্দ প্রতিনিধিকে বাধা। ময়নায় পুরনো মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ, গাছের গুঁড়ি ফেলে পুলিশের গাড়ি আটকে দেন গ্রামবাসীরা, পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সবংয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ, যখন কয়েকজন বিজেপি এক তৃণমূল কর্মী সোনামুখীতে বুথের বাইরে বেআইনি জমায়েত, লাঠি উঁচিয়ে তারা পুলিশের, বিজেপি এজেন্টকে বসতে বাধা, অভিযুক্ত তৃণমূল। নন্দীগ্রামের মির্জা চকে তৃণমূল কর্মীদের ভোটদানে বাধা, হুমকির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, ভুয়ো কার্ড সহ গ্রেপ্তার তৃণমূল কর্মী। ভোট দিতে সশরীরে হাজির, কিন্তু ভোটার লিস্টে নামের পাশে লেখা মৃত। নন্দীগ্রামের ঘটনা, অগত্যা ফিরতে হয় ভোট না দিয়েই, কিছু করা নেই বলে জানান রিটার্নিং অফিসার, দাবি দম্পতির। নন্দীগ্রামের গড়চক্র বেরিয়ায় বেআইনি জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশের, পালাতে গিয়ে ডোবায় পড়ে গেলেন এক ব্যক্তি। ভোটের দিন সকালে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে বাইক বাহিনীর দাপট, বিজেপির অভিযোগ নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী, শাসক শিবিরের প্রতিক্রিয়া মেলেনি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কালীচরণপুরে রাতভর বোমাবাজি, সকালেও বোমাবাজি হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভয় দেখাতে বোমাবাজি ও মারধর করে, বিজেপির প্রতিক্রিয়া মেলেনি। নিরাপত্তার বজ্র আঁটুনির মধ্যেই নন্দীগ্রামের একাধিক জায়গায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ,
সোনাচূড়ায় বিজেপির অস্থায়ী বুথে মুড়ি বাতাসা বিতরণ। গড়চক্রবেড়িয়ায় ভোটারদের জন্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা তৃণমূলের। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। রাতে বাড়ি ঘিরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোটের দিন পুলিশের পোশাকে বহিরাগতদের দিয়ে গ্রামবাসীদের ওপর হামলা করানোর অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। সরগরম বাঁকুড়ার বরজোড়ার পক্ষন্না গ্রাম। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। কেশপুর 10 নম্বর অঞ্চলের 173 নম্বর বুথে বিজেপির মহিলা এজেন্টকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির প্রার্থী নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষের গাড়ি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র বোমা নিয়ে হামলা চালানোর অভিযোগ। বাঁকুড়ার বরজোড়ায় বিজেপি সমর্থকদের ভোটে বাধা, তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা, পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ। সবংয়ের মোহারে বাবার হয়ে ভোট দিলেন ছেলে। ছেলের দাবি বাবা অসুস্থ তাই সাহায্য করেছেন, যদিও হেঁটেই বুথে ঢুকলেন এবং বেরোলেন বাবা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার তাকড়ার গ্রামে 204 নম্বর বুথে মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। মায়ের হাত কাঁপে তাই এই ব্যবস্থা, দাবি ছেলের। প্রিসাইডিং অফিসার মন্তব্য করতে চাননি। বরজোড়া বিধানসভার চান্দাই গ্রামে উত্তেজনা, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা গ্রামবাসীদের। অভিযোগ বয়স্ক ভোটারদের সঙ্গে পরিবারের সদস্যদের বুথে যেতে বাধা দেয় পুলিশ। প্রতিবাদ করলে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ভোটের দিন সকালে তমলুক বিধানসভার একাধিক জায়গায় নো ভোট টু বিজেপি পোস্টার দেখা যায়। গেরুয়া শিবিরের দাবি নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বাঁকুড়ার ওন্দা হাই স্কুলে মহিলা পরিচালিত বুথে গেরুয়া রঙের গামছা গলায় জড়িয়ে হাজির বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টরা। কেন্দ্রীয় বাহিনী সেই গামছা খুলিয়ে তাদের ভেতরে ঢোকার অনুমতি দেয়। ঘাটালের রঘুনাথপুর গ্রামে বুথের ভেতর আলোর অভাব এবং তৃণমূলের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ বিজেপির। চকলছপুর গ্রামে ভয় দেখিয়ে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। মহিষাদলের শুক্লালপুরে তৃণমূল কর্মী ও ভোটারদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ভাঙচুর করা হয় গাড়ি, ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়ার কতুলপুর বিধানসভায় তৃণমূল পোলিং এজেন্টের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরার। পরে তৃণমূলের পোলিং এজেন্টের বসার জায়গা বদল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ খড়গপুরের সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের। অভিযোগ খতিয়ে দেখতে বুথে পৌঁছলে তৃণমূল প্রার্থীর সঙ্গে বচসা কেন্দ্রীয় বাহিনীর। নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূল প্রার্থীর। ভোট শুরুর আগে পাথর প্রতিমায় উদ্ধার পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ, নাম কমল গঙ্গোপাধ্যায়। তিনি বনগাঁ পুলিশ জেলায় কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, ভোটের ডিউটিতে এসে গুরুদাসপুর হাই স্কুলের অস্থায়ী ক্যাম্পে ছিলেন ওই পুলিশ কর্মী। আজও মনোনয়ন পেশ ঘিরে ব্যারাকপুরে ধুমধুমার। মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন দিতে যান বিজেপি প্রার্থীরা। অত্যুৎসাহী বিজেপি কর্মীদের চাপে ভাঙে পুলিশের গার্ডরেল। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ বিজেপির, বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। বীরভূমের নানুরে বিজেপি স্থানীয় নেতার বাড়িতে বোমাবাজি, হাসানে বিজেপির অস্থায়ী পার্টি অফিসে হামলা। গতকাল রাতের দুটি ঘটনাতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, দুটি অভিযোগে অস্বীকার করেছে তৃণমূল। কলকাতা বন্দরে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন ফিরহাদ হাকিম। বাড়ি থেকে বেরিয়ে খিদিরপুর হয়ে আলিপুর পর্যন্ত রোড শো করে মনোনয়ন জমা দেন তিনি।